আমি চিন্তা করি এত সাহস ওরা পায় কই। ইদানিং দেখতেছি বেশি সাহস হয়ে গেছে। যারা চোখের দিকে তাকায় কথা কয় না, আরে ডায়লগ দিতে দিতে তো গ্যাস জ্বালাইতেই ভুলে গেছে। আগে গ্যাসটা জ্বালাই। এই হাঁস মুরগি নিয়ে আমি অতিষ্ঠিত হয়ে গেলাম। যখনই ভিডিও করতে এলো তখনই হাঁস মুরগিতে ক্যা 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 করে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর তো জ্বালা যন্ত্রণা ভাল লাগে না এগো, এত জ্বালা যন্ত্রণা। আমি একটা ডায়লগ কইতে লইলে এগো একটা ডায়লগ কন লাগবো। এত যন্ত্রণা সহ্য করা যায় না। কে আমি কি তো করে সেলিব্রিটি বানাবো যে তোর আমার সাথে সাথে কথা কবি? শুনছেন আমি মিথ্যা যদি বলি? শুনছেন একবারও? দেখছেন? গদ 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 গদ। বাপরে বাপ, মনে হয় আল্লাহ যদি ওপরে জবান দিত, ওরা যে কি করতো আল্লাহ মাহবুব জানে। আমি তো চিন্তা করে পাই না, আল্লাহ যদি ওপরে জবান দিত তাহলে ওরা কি করতো। এমনিতেই ওরা মানুষের মাথা কান ঝালাপালা করে ফেলায়। আল্লাহ রে, গদ 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 কথা, এত গদ 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 করা লাগবে কি সব? জীবনটা তেজপাতা করে ফেলাই। আজকে রান্না করবো হচ্ছে আপনার ভেন্ডি। ভেন্ডি কি জানি কয় নিতে যায়, ও মাগো ফ্রিজের মধ্যে দেয় দেখি ভেন্ডি গুলো আমার নষ্ট হয়ে গেছে। এখন কেমনটা লাগে মন চাইতাছে, আর ভাল লাগে না। রান্না বাড়া খাওয়া আর ভাল লাগে না। দেখছেন আমি যে পাগল একদম মুরগি হাঁস মুরগির যন্ত্রণায় আর গদ 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 খেলা। এত কষ্ট করে হাঁস মুরগি পালার পরে যদি সেখান থেকে কোনো ইমপ্রুভ না হয়, সেখান থেকে কোনো কিছু আর্নিং না হয়, এত কষ্ট করে 2 মাস ধরে মুরগিগুলো বাঁধতেছি, এত বড় বড় বাচ্চাগুলো হয়েছে। এখন সেই বাচ্চাগুলো কি করতেছে? সেই বাচ্চাগুলা বসন্ত এখান দিয়ে পোড়া হন্দা পোড়া। আল্লাহ রে, এত পোড়া ফাড়ি যদি হয় তাহলে বুঝেন, তাহলে আমি যে এই যে কষ্ট করলাম সেই কষ্টটা কি জানি কি বিফলে গেল না? আচ্ছা দাঁড়ান আসতেছি, এইটা আমার কি যেন পুড়ে গেছে। আর কি করবো, এটা দিয়ে লাগে। কি আর কমু, দুঃখের কথা কনের মানুষ নেই, দুঃখের কথা কনের মানুষ নেই, কিন্তু টিটকারি মারণের মানুষের অভাব নেই। বুঝতে পারছেন? দাঁড়ান আমি আইতেছি। এই যে আয়া পড়ছি। আন্ডা, আন্ডা দেখেছো? আন্ডা, এইটা হচ্ছে আমার দেশি মুরগির আন্ডা। এই যে বাচ্চাগুলা রাইখা এই ম্যাডামে ঘুরা বেড়াইতেছে, তার এখন দরকার হচ্ছে স্বামী। এখন এই স্বামী না হইলে তো এই বাচ্চা হইব না, আর বাচ্চা না হইলে তো পাইলা তো কোনো লাভ নাই না। এই যে 2টা ডিম নিয়ে এসেছি, এগুলা মোরগ পাই নাই, এই জন্য আজকে এই 2টা ডিম এখন ভাজি জিজ্ঞাসা করেন কি ভাজি? কহি ভাজি, কহি। আপনারা কি বলেন জানি না, কেউ কহি বলে, কেউ চিচিঙ্গা বলে, কেউ ঝিঙ্গা বলে, কে কি বলে তার কোনো হুঁশ নেই। দুইটা ডিম কি দেখা যাইব? দেশি ডিমের পুষ্টি বেশি, কিন্তু দেখা যায় না, এই হচ্ছে সমস্যা। ডিমটা হইতে থাক, দাঁড়ান আমি আসতেছি। এই যে এগুলো সিদ্ধ করে রাখছিলাম, এখন এগুলোরে তেলানি মারতেছি, ঠিক আছে? এই যে সুন্দর করে কুচকুচু করে কেটে, এগুলা কি বলে বলেন তো আপনাদের দেশে? আমাদের এখানে তো আমরা কহি বলি, কহি, কহি ভাজি করবো, কহি ভাজি, ঠিক আছে? কহি সুন্দর করে লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, এখন এগুলা এটার মধ্যে কহি ভাজি ডিম দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আমাদের বাড়ির সবার অনেক পছন্দ। কিন্তু আমি একটা জিনিস মাথায় আসে না, এটা যে আপনি যে সিদ্ধ করলাম না কহিটা, সেই কহিটা তো সিদ্ধ করে তারপরে তো পানিটা ভিটামিনটা সব চলেই গেল, তাহলে এটা খায়া খেলাম, এটাই আমার মাথায় আসে। আমার মাথায় এত কিছু আসার দরকার নেই, বেশি বুদ্ধি দেখে আজকে ভাইরাল হইতে পারতেছি না। বুদ্ধি যদি কম হইতো, মাইসের মতো পাগলা ছাগলার মতো কথাবার্তা কইতে পারতাম, তাইলে ঠিকই ভাইরাল হয়ে যেতে পারতাম। এতদিন ধরে ভিডিও করি, 2 বছর ধরে অনলাইন আছি, আজ পর্যন্ত ভাইরাল হইতে পারলাম না, আজ পর্যন্ত ইনকামের সুপা দেখলাম না। আর এত বুদ্ধি দিয়ে কি হইব? কত
অত বুদ্ধিরও দরকার নাই আর অত খাওয়ানোরও দরকার নেই। যারা বোকা শোকা তারাই ভালো। চিন্তা করতেছি সবগুলা দিব না, অর্ধেকগুলা দিই না, সবগুলা দিলে মজা লাগবো না আবার। এই যে সবগুলা অর্ধেকগুলা রাইখা দিব, এতগুলা কে খাইবে? খাওয়ার মানুষ নেই। অপচয় করলে আমার একেবারে অনেক কষ্ট লাগে, ভাল লাগে না। যাই হোক, কে কে এরকম করে ভাজি খাও বলো। ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে। এই ভাজিটা, যে ভাজি হইলে আর একটু লেবু হইলে আর কিচ্ছু লাগে না। বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে। ভিডিও করতে আর ভাল লাগে না, ভিডিও করতে আর ভাল লাগে না। তোমরা ভিডিও দেখো না, ভিডিও করে কি খেলবে? যারা উল্টাপাল্টা ভিডিও করে তাদেরটা দেখা যায়। যাও, আমার কহিবাজি ভালো লাগে না, আমার কহিবাজি আমি একে। আল্লাহ রে আল্লাহ, মানুষ এত কিভাবে হইতে পারে? মানুষ পাষাণ কি ভাবতে? এই দেখো আমার কহিবাজির কালার দেখছো? এই দেখো দেখো দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কই ভাজি দিয়া? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম গাইস, আজকে আমি রোজা আছি মহরমের। ঠিক আছে, তোমরা রোজা আছো? অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, তো সেজন্য সবজি খেতে হবে, যেহেতু সারাদিন ধরে আমি রোজা আছি। আমার পেট ভরে ভাত খেতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মহরম মাসে সবার মনে কামনা পূর্ণ করে দিও, সাথে সাথে আমাকেও দিও। আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। এত অসুস্থ, তারপরও বুঝতে দেই না কাউরে। জীবনটা পুরা হেলদি হয়ে গেছে, হেলদি। এত হেলদি খাবার খাই, এত হেলদি খাবার খাই, হেলদি খাবার খাইতে খেতে লাইক পুরা হেলদি হয়ে গেছে। এই পড়িস না রে বাবা, পড়িস না। কেউ আবার কমেন্ট করবে, দেখো আবার পড়ে গেছে সেটা উঠাইতেছে। রিজিকের মালিক আল্লাহ, পড়ে গেছে তো কি হয়েছে? তুমি ইচ্ছে করে ফালাইবা আর উঠাইতে তোমার কি বাদে গা চুলকায়? বাপরে, খাওয়ানোর খুব নষ্ট করো তোমরা। গাইস দেখো আমার ভাজিটা, আশা একটু হলুদ না দিলে না ভাজি সুন্দর হয় না, কালার সুন্দর আসে, ভালো আসে। তো যাই হোক, অনেক বক বক করলাম। আমার ভিডিও গুলা দেখো, আমার শর্ট ভিডিও গুলা তোমাদের জন্য, তোমাদের হাসানোই আমার কাজ। আর কি আর বলবো, রোজা আছি এই জন্য বেশি কিছু বলতেছি না। তো আমার মেয়ের জন্য তোমরা দোয়া করবা। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে, আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো। বাই বাই, টাটা।